শুভরাত্রি বন্ধুরা। এখন বাজছে ৮টা। আর আজ আমি ভয়েস দিচ্ছি কারণ মায়ের শরীরটা ভালো নেই আর মায়ের গলাটাও ভালো নেই, ভেঙে পড়েছে পুরো। তো ওই জন্য আর এই রান্নাটা মাই করেছে। তো কোনো রকম ভুল থাকলে আমাকে বলো। আর এখানে দেখতেই পাচ্ছ প্রথমে দিয়ে দিয়েছে মা তেল কড়াই তেল দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরেই দিয়েছে হলুদ এবং দেখতে পাচ্ছ একটা করে কিন্তু এখানে সেদ্ধ করা আলুও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আলুগুলো সেদ্ধ করা দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু কড়াইয়ে দেওয়ার পরেই ম্যাশ করতে হবে। তোমরা চাইলে এমনিও ম্যাশ করে নিতে পারো, যেহেতু এটা এক্ষুনি করেছে সেহেতু ওটা তখনই একসঙ্গে দিয়ে দিচ্ছে। এখানে তোমরা পরিমাণ মতো আলু দিয়ে দেবে, মানে তোমরা যতটা করবে ততটাই। দেখো এখানে কিন্তু ম্যাশ করে নিয়েছে মা পুরোটাই। তো এটাকে ভালো করে মাখাতে হবে। আর এখানে কিন্তু অনেক রকমই মশলা পড়বে এর ওপরে। তো এখানে দেখে নিচ্ছে, দেখো যে ডিমের কুসুমটা বাদ দিয়ে যেটা সাদা অংশ ওটাকে কিন্তু মা গ্রেট করে নিচ্ছে। দেখতে অনেকটা পনিরের মতো লাগলেও এটা কিন্তু ডিমের যে সাদা অংশটা সেটা সেদ্ধ করে দিয়ে দিচ্ছে। মা এখানে 4টে ডিম দিয়ে দিয়েছে সেদ্ধ করে। তো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডিমটাকে কিছু অংশটা একটু ইয়ে আছে, তবে পুরোটা করতে পারিনি, অল্প অল্প করে কিন্তু গ্রেট করে নিয়েছে। এখানে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়োটা সানরাইজের, যেটা ঝাল হবে। আর এখানে দিয়ে দিয়েছে নুন দেওয়ার পরে খানিকটা নেড়ে নিতে হবে। দেখো এটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু ঠান্ডা করতে দেওয়ার জন্য তোমাদেরকে একটা পাখার নিচে দিতে হবে, যাতে যখন এটা পুরটা ভরবে সেটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু খুব ধোঁয়া উঠছে কারণ এটা খুবই গরম ছিল তখন।